সকালে ঘুম থেকে দেরি করে ওঠার কারণে আজকে হাজব্যান্ডকে আর কোনো কিছু খাইয়ে দিতে পারিনি। তারপরও ঘরের প্রতিটা কাজ যেভাবে স্টেপ বাই স্টেপ সুন্দর করে গুছিয়ে করছি, তারই কিছুটা অংশ আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে ছোট বাচ্চা নিয়ে একা হাতে সংসারের প্রতিটা কাজ যেভাবে করি, সেটাও কিন্তু আপনারা আজকের ভিডিওতেই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু একটু তাড়াহুড়োর উপরেই করা, কারণ আমার আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছে। বেলা 7:30টার সময় ঘুম থেকে সজাগ পেয়েছি। উঠেই তো ফ্রেশ হয়ে তারপর দ্রুত করে রান্না বসিয়ে দিয়েছি। মাছটা ফ্রিজ থেকে বের করে নামিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম। তারপর সবজি, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি লাউ দিয়ে পাঙ্গাস মাছ, সেই সাথে লাউয়ের খোসাটা ভাজি করছি আলু দিয়ে। লাউটা যদি কচি থাকে তাহলে কিন্তু লাউয়ের খোসা ভাজিটা খেতে বেশ ভালোই লাগে। তো আমি রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু আবার পাশাপাশি যে কয়টা থালা বাসন ছিল সেগুলো ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর রোজার বাবাকে তো আজকে সকালে নাস্তাটা করিয়ে দিতে পারিনি, তবে ঘরে পাউরুটি আর আম ছিল, ঝটপট সেটাই তাকে দিয়ে দিয়েছিলাম। সেটা দিয়েই হালকা পাতলা নাস্তা করে চলে গিয়েছে। ক্ষুধা লাগলে 10টা-11টার দিকে কিছু একটা নাস্তা করে নিবে, আর যদি ক্ষুধা না লাগে তাহলে এভাবেই থাকবে বেচারা। আসলে কিছুই করার নেই। আমি বাহিরের ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ছিল, এ কারণে দরজা জানলা সব কিছু আটকে শুয়েছিলাম। বাহিরে যে বেলা হয়ে গিয়েছে, এটার আলো তো আর ঘরে ঢুকতে পারেনি। এ কারণে আমি নিজেও বুঝতে পারিনি যে সকাল হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠেই দেখি 7:30 বাজে। নর্মালি অন্যান্য সময় আমি বারান্দার দরজা জানালা সব কিছু খুলে ঘুমাই, আর ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আলোটা চলে আসে রুমের মধ্যে। আর এই কারণে কিন্তু সজাগটাও পেয়ে যাই বলতে পারেন। সেই 5টার সময় থেকে 5:30টার সময় থেকে একটু একটু করে সজাগ হয়ে যাই। তারপর যখন 6:30টার মতো বাজে তখন উঠে যাই আর কি। তবে আজকে ঠিক তার উল্টোটা হয়েছে। আমাদের এখান দিয়ে অনর্গল বৃষ্টি হয়ে যাচ্ছে, তবে ছিটা বৃষ্টি, একদম মুষলধারে যে ঢল সেটা কিন্তু হচ্ছে না। এই কারণে কিন্তু গরম কোনোভাবেই কমছে না যতই বৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু 2টা আইটেমই রান্না করেছিলাম, আর সাথে ডিম সিদ্ধ করেছিলাম আমাদের 3 মা মেয়ের জন্য। রোজার বাবার জন্যও দিতাম, তবে সে তো চলে গিয়েছে, ডিম সিদ্ধ তো হয়ে সারতো না, এই কারণে তার জন্য আর ডিম সিদ্ধ দেইনি। এদিক থেকে আমার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন 2 মেয়েকে খাইয়ে তারপর আমিও কিছুটা খেয়ে মেয়েকে নিয়ে মাদ্রাসাতে যাব। এদিক থেকে আমরা সবাই কিন্তু রেডিও হয়ে গিয়েছি, আর রোজার আগে ড্রেসটা ছোট হয়ে গিয়েছে, আবার নতুন করে একটা মাদ্রাসার ড্রেস বানিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, ড্রেস পরাতে মামুনিটাকে ভীষণ রকমের ভালো লাগছিল। আর ওকে মাদ্রাসাতে দিতে যাওয়ার সময় আর কি টুকটাক কিছু শপিং করেছি। টুকটাক বলতে 2টা জিনিসই কিনেছি। রোজার একটা মামপটের প্রয়োজন ছিল, এই মামপটটা ওর পছন্দ মতোই নিয়েছে। আর সেই সাথে আমি কিছু ওয়াল হুক কিনেছি। এই সাদা কালারের ওয়াল হুকগুলো কিন্তু বেশ ভালো, এগুলো অনেকটা ওজনও নিতে পারে, আর সহজে এটার আঠা খুলে যায় না। এই ওয়াল হুকটা ওয়ালে লাগানোর পর সারা রাত অপেক্ষা করলে সব থেকে ভালো হয়, পরের দিন কিছু ঝুলালে আর কি। তো এটা দিয়ে আমি কিচেনটাকে একটু ডেকোরেশন করব, আপনাদের সাথে তো শেয়ার করবই নেক্সট ভিডিওতে, ইনশাআল্লাহ সেই ভিডিওটা দেখতে পারবেন আর কি। এখন হচ্ছে আমি বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। সকালবেলাতে ওই যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে বিধায় কিন্তু তাড়াহুড়া লেগে গিয়েছিল, আর আমি কিন্তু বিছানাপত্র কোনো কিছুই গোছাতে পারিনি। বাসায় এসে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নতুন একটা চাদর বিছিয়ে দিয়েছি। এই চাদরটা আমি রোজার ঈদের পরে কিনেছিলাম, তবে এখন পর্যন্ত বিছানাতে বিছানা হয়নি। ভাবলাম আজকেই নতুন চাদরটা বিছিয়ে নেওয়া যাক। আর এই চাদরটা আমার কী যে পছন্দ হয়েছে, মনে হচ্ছিল বিছানার মাঝখানে একগুচ্ছ সূর্যমুখী ফুল হেসে আছে, মনে হচ্ছিল হাত দিয়ে তোলা যাবে। মাশাআল্লাহ, চাদরটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। নিজে একটা নতুন জামা বানিয়ে পরলেও মনে হয় এতটা আনন্দ লাগে না যদি বিছানাতে নতুন চাদর বিছাই বা ঘরের জন্য কিছু নতুন নতুন জিনিস কিনি। ঘরের জিনিস কেনার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা, শান্তি এগুলো লুকিয়ে আছে। আমরা যারা সংসারকে ভালোবাসি, পাক্কা গৃহিণী বলতে পারেন, তারা কিন্তু সংসারের জিনিস কিনতেই সবথেকে বেশি পছন্দ করি। সব মানুষের মন মানসিকতা আসলে একরকম না। আমি এরকম অনেক মানুষকেই দেখেছি যাদের হাতে কিছু টাকা থাকা সত্ত্বেও সেই টাকা দিয়ে ড্রেস আপ কিনবে, কসমেটিক্স কিনবে, বলতে পারেন যে রং তামাশা করে বেড়াবে আর কি। তবে ঘরের কোনো জিনিসই তারা কিনবে না। ঘরের দেখা যাবে কোনো জিনিস নেই এবং কি খুব কষ্ট করে চলে। আবার এরকম অনেক মানুষও আছে যারা প্রতিনিয়ত সংসারে থেকে কিছু কিছু করে সঞ্চয় করে খুব কষ্ট করে ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, তারা ঘরের জিনিস কিনতে পছন্দ করে। আমি হচ্ছি সেই দলের একজন। যত কষ্ট করেই সংসার করি না কেন, টুকটাক করে সংসারটাকে বড় করতে বা সংসারটাকে সাজিয়ে রাখতে বেশি পছন্দ করি। এই যে এখন সুবানা বাবুকে দেখতে পাচ্ছেন, বেশ কয়েকটা পুতুল নিয়ে এসেছে। এখন হচ্ছে সে এগুলোর নখ কেটে দিচ্ছিল নীল কাটার দিয়ে।
কি যে ঢং জানে আমার এই মেয়েটা, মানে রোজার থেকেও বেশি ঢঙ্গি বলা যায় একে। আর সেই সাথে এত আদুরে, মানে আপনার কাছে যখন ও যাবে আপনার নিজে থেকে ওকে আদর করা লাগবে না, ওর আচার আচরণে অটোমেটিকই আপনি আদর করবেন ওকে, এরকম ঢং জানে। আর সব বাবুকে এখন চুমু খেয়ে দিচ্ছে, মানে সবাইকে আদর করে দিচ্ছে। যখন কোনো মানুষের কাছে যায় তাকেও ঠিক এরকম জড়িয়ে ধরবে, তাকে চুমু খাবে। আর এত সুন্দর করে কথা বলে, কথা তো ওইভাবে কোনো কিছু বোঝা যায় না, তবে মাশাআল্লাহ যেটাই বলে সেটাই কিন্তু শুনতে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় বাচ্চাদের সাথে কাটানো সুন্দর সময়টাই হচ্ছে এটা। সারা দিন ননস্টপ কথা বলতে থাকে, প্রতিটা কাজের মধ্যেই তারা যুক্ত হবে। প্রতিটা কাজেই শোভানা বাবু আমার সঙ্গে থাকে, তবে ওকে সঙ্গে নিয়েও আমার কাজগুলো করতে বেশ ভালোই লাগে। বলতে পারেন সারা দিন বাসার মধ্যে বোবার মতো থাকতে হতো, এখন শোভানা বাবু থাকাতে কিন্তু আমার মুখ ননস্টপ চলতেই থাকে। এখন আর নিজেকে একা লাগে না এবং কি বোরিংও ফিল হয় না। রোজার বাবার রুমটাও কিন্তু গোছানো হয়নি, এটাও আমি গুছিয়ে নিলাম। রাতের বেলায় মূলত ধোয়া চাদরটা এই রুমে বিছানো হয়েছিল, তো সকালবেলা তো আর চাদর চেঞ্জ করতে হলো না, সুন্দর করে ঝেড়ে নিলাম। এদিক থেকে দেখি মেয়ের পড়ার টেবিলের অবস্থা খুবই খারাপ, একদম এলোমেলো হয়ে আছে, তো সেগুলোও সুন্দর করে গুছিয়ে একটু মুছে পরিষ্কার করে দিব আর কি। এই যে এখন 12:30টার বেশি বাজে, আমি কাজ করে যাচ্ছি। আর রোজার বাবা একটু পরেই চলে আসবে লাঞ্চ করার জন্য, এরপর আবার তাদেরকে খেতে দিতে হবে, শোভানা বাবুকেও লাঞ্চ করাতে হবে। রোজার বাবা টাইম মতো বাসায় লাঞ্চ করতে আসার কারণে আমাদের কিন্তু একটা জিনিসের সব থেকে সুবিধাই হয়েছে। অনেকে আছে দুপুরের খাবার 2টা 3টা 4টাও বাজিয়ে ফেলে, মানে খেতে খেতে, তবে আমাদের বাসায় সেটা কখনোই হয় না। সকাল করে খাওয়াটাও একদম টাইমলি টাইম, 8:30 থেকে 9টার মধ্যে হয়ে যায়। আর দুপুরের খাবারটা আমাদের 1টা থেকে 1:30টার মধ্যে হয়ে যায় সবারই। আর রুটিন মাফিক খাওয়া দাওয়া করা, রুটিন মাফিক ঘুমাতে যাওয়া, রুটিন মাফিক সব কাজ করা আমার মনে হয় মানুষের শরীরের জন্য ভালো। আর সেই সাথে টাইমলি টাইম প্রতিটা কাজই কিন্তু সুন্দর শেষ হয়ে যায়, কোনো কাজে আর এক্সট্রা জমে থাকে না, আর দিনটাও এলোমেলোভাবে যায় না। আমার তো সবসময় একদম রুটিন মাফিক টাইম মতোই কিন্তু প্রতিটা দিন কাটে, কারণ প্রতিদিন একই নিয়মে রোজার বাবা আসবে, একই নিয়মে রোজা মাদ্রাসাতে যাবে, আর একই নিয়মে আমাকে প্রতিটা কাজ করতে হবে। আবার শোভানা বাবুকেও টাইম মতো খাবার দেওয়া, ঘুম পাড়াতে নিয়ে যাওয়া, এভাবেই আসলে আমার মূলত দিনটা কেটে যায়। অনেকেই বলেন আপু তুমি শোভানা বাবুকে নিয়ে কিভাবে এত কাজ করো, আসলে কি এত কাজ আপনাদের কাছে মনে হয়, তবে আমার কাছে মনে হয় না। কারণ ওই যে বললাম, আমি যে রুটিন মাফিক টাইমলি টাইম সময়ের কাজ সময়ে করি, এ কারণে আমার কাছে খুব বেশি একটা কাজ মনে হয় না। আপনি যদি একবার গুছিয়ে কাজ করা শিখে যান তাহলে কিন্তু অল্প সময়ে আপনি সংসারে অনেক কাজ করে নিতে পারবেন এবং কি সব সময় সংসারটাকে গুছিয়ে টিপটপ করে রাখতে পারবেন। রোজার পড়া টেবিলের মধ্যে একটা গাছ দিয়ে দিলাম, আর রিয়েল প্লান্ট রাখলে তো সবসময় সেই জায়গার লোকটা চেঞ্জ হয়ে যায়। ছোট মানুষের পড়ার টেবিল খুব বেশি সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না, তবে একটু গুছিয়ে পরিষ্কার করে রাখলেও কিন্তু দেখতে খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগে। আমার ড্রয়িং রুমের অবস্থাও খুব খারাপ। গতদিন রাতে এখানে একটু বসা হয়েছিল, পার্সেলের কাজ করেছি, সেই সাথে বাচ্চারা এখানে খেলাধুলা করেছে। সোফাতে যদি কাভার পরিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালোই, কাভারের কারণে সোফাতে ময়লা হয় না। তবে আবার একটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে অল্পতেই কিন্তু ড্রয়িং রুমটা একদম এলোমেলো হয়ে যায়। বাচ্চারা উঠে এখানে একটু বসলে, একটু লাফালাফি করলেই কিন্তু এই যে ফোমগুলো সরে আসে আর এই কাভারটা কিন্তু খুলে আসে, একদম এলোমেলো দেখা যায়। আর যদি এটা কাভার না পরাতাম তাহলে মানে ন্যাচারাল সোফাটা কিন্তু আর এরকম লাগতো না। কুশনগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে থাকতো, সেগুলো আবার ঠিকঠাক গুছিয়ে রাখলেই কিন্তু ঠিক হয়ে যেত আর কি। প্রতিটা জিনিসেরই যেমন সুবিধা আছে তেমন কিন্তু অসুবিধাও আছে, সব কিছু মিলিয়ে ঝিলে মানিয়ে নিয়েই মূলত থাকতে হয়। এই তো আমি সুন্দর করে ফোম দিয়ে সোফাটাকে আবার গুছিয়ে নিচ্ছিলাম। কাভারটা থাকাতে একটু অসুন্দর লাগতে পারে, রিয়েল সোফাটা কিন্তু একটু বেশি সুন্দর লাগে। তারপরও কিছুই করার নেই, বাচ্চাদের ঘরে আসলে এই সোফাগুলো মেনটেন করা কোনোভাবেই সম্ভব না কাভার ছাড়া। আমি এই সোফাগুলো কিনে তো মনে হয় পুরো একদম বোকা হয়ে গিয়েছি। আমার খুবই ইচ্ছা ছিল এই টাইপের সোফা নেওয়ার, নিয়ে একদম আহাম্মক হয়ে গিয়েছি। যদি আমি জানতাম এতটা সেন্সিটিভভাবে এই সোফাগুলো মানে রাখতে হয় তাহলে আমি কখনোই নিতাম না। দরকার হলে আমি 2-4 মাস পরে সোফা কিনতাম, তারপরও কাঠের মনের মতো সোফা কিনতাম আর কি, এই সোফাগুলো বাদ দিয়ে। আচ্ছা, যেসব আপুরা আমাদের রোজা হেয়ার অয়েলটি ব্যবহার করছেন বা করেছেন তাদের মধ্যে কে কে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন।
প্রতিনিয়ত আপুদের এত এত ভালোবাসা আসলে যেটা বলে প্রকাশ করা যাবে না। আর একটা প্রোডাক্ট যদি এত বেশি উপকারী হয় তাহলে ভালোবাসা কেন পাবো না বলেন তো। এই যে ফেসবুকের ইউটিউবের এত এত ফেক প্রোডাক্টের মধ্যে রিয়েল ভালো প্রোডাক্ট খুঁজে পাওয়াটা কিন্তু আসলেই কষ্টকর। আল্লাহর রহমতে আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে আমাদের রোজা হেয়ার অয়েলটি তৈরি করে থাকি। আর আমাদের তেলে 100% গ্যারান্টি রয়েছে। 100% গ্যারান্টির সাথে কিন্তু আপনাদের চুলের সকল সমস্যা দূর করে, চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজায়, চুল অনেক দ্রুত লম্বা করে, চুলের খুশকি দূর করে, সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি করে। আর একটা তেল যদি সব ধরনের সমস্যার সমাধান করে ফেলে সেই তেল কেন আপনাদের পছন্দ হবে না আর কেনই ভালোবাসা পাবে না বলেন তো। যেসব আপুরা আমাদের এই রোজা হেয়ার অয়েলটা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও অর্ডারটি কনফার্ম করতে পারেন। এছাড়া আমাদের বিজনেস পেজ রোজা রকমারি আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে আমাদের বিজনেস পেজ ভিজিট করে আমাদের পেজে গিয়েও ইনবক্সের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারেন। এই যে মাশাআল্লাহ ডে বাই ডে রোজার চুলগুলো এত বড় হয়ে যাচ্ছে আর এত সুন্দর সিল্ক, এটা কিন্তু শুধুমাত্র আমাদের রোজা হেয়ার অয়েলের কারণে। তো যেসব আপুরা তাদের বাচ্চাদের চুল সুন্দর করতে চাচ্ছেন এবং কি তাদের চুলও সুন্দর করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন।